দর্শক এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এলাকা থেকে আপনাদের সবাইকে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম। দেখতে পাচ্ছেন সিনেট ভবনের সামনে একটু আগে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম সিনেট ভবনের ভেতরে, অর্থাৎ এই সিনেট ভবনের যে মিনি পার্লামেন্ট হল রুম, সেই মিনি হল রুম থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। সেখানেও কিন্তু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সিনেট ভবনের সামনের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু একটু পরপর স্লোগান নিয়ে এসে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, বিশেষ করে সাদিক কায়েমের নামে স্লোগান দিয়ে কিন্তু এখানে জড়ো হচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সাদিক কায়েমের নামে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে এখানে এসে জড়ো হচ্ছেন। বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল ঘোষণা হচ্ছে সেই ফলাফল নেওয়ার পরে তারা কিন্তু এখানে আসছেন। চারটি হলের ফল প্রকাশিত হয়েছে, তার মধ্যে সাদিক কায়েম ভোট পেয়েছে ৩,৭১৪টি। দর্শক এই মুহূর্তে এই যে সিনেট ভবনের সামনে যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন, যেখানে এখনো শিক্ষার্থীদের মধ্যে একরকম বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। তারা এসে এখানে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের একই সাথে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই যে চিত্র সেটি দেখে কিন্তু বোঝার উপায় নাই যে আসলে এখন শেষ রাতের দিকে, অর্থাৎ গভীর হয়ে গেছে, মধ্যরাত পার হয়ে গেছে, শেষ রাতের দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত নির্ঘুম রাত জেগে জেগে ভোটের ফলাফলের অপেক্ষায় কিন্তু এখানে অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ শিক্ষার্থীরা। এখনো পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, চারটি হলের যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেই ফলাফলে কিন্তু যেটি আমরা জানতে পেরেছি যে সাদিক কায়েম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ভিপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে জিএস পদে এগিয়ে রয়েছেন এস এম ফরহাদ হোসেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল সেই প্যানেলের জিএস প্রার্থী, এবং একই সাথে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন তানভীর বাড়ি হামিম, তিনি কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এই পর্যন্ত আমরা কিন্তু চারটি হলের ফলাফল পেয়েছি। সেই চারটি ফলে এখনো পর্যন্ত সাদিক কায়েম এগিয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে এই সিনেট ভবনের সামনে যে চিত্র দেখতে পাচ্ছেন, যেখানে শিক্ষার্থীরা একটু পরপর স্লোগান নিয়ে আসছে, মিছিল নিয়ে আসছে, এসে এখানে জড়ো হচ্ছেন। তারা এসে এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, সাদিক ভাই এরকম নানান ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। দীর্ঘ সময় পর এই ডাকসু নির্বাচনের যারা ভোটার ছিলেন তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে এখানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করছি। অনেকে কৌতূহল নিয়ে কিন্তু জেগে রয়েছেন, আসলে কেন এই ফলাফল প্রকাশ করতে দেরি হচ্ছে সেটি নিয়ে, আবার ফলাফল কি হবে, কে হবেন ভিপি এই শেষ পর্যন্ত সেটি দেখার জন্য কিন্তু অপেক্ষা করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই সিনেট ভবনের সামনে যে এলইডি স্ক্রিন সেট করা হয়েছে, সেখানে কিন্তু সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনার চিত্র সেখানে, এবং এই পুরো সিনেট ভবনের যে সিঁড়িগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা কেউ দাঁড়িয়ে কেউ বসে আড্ডা এই খোশ গল্পে মেতে উঠেছেন। তারা মূলত এই ডাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল শোনার অপেক্ষায় কিন্তু এখানে অবস্থান করছেন, রাত জেগে নির্ঘুম কাটিয়ে দিয়েছেন। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু ভাইয়া, একটু আপনারা যে রাত কেন এই এটা আমাদের প্রত্যাশিত একটা জয়। আমরা আগে থেকেই অনেকটা সুনিশ্চিত ছিলাম যে সাদিক কায়েম বাইরেই এগিয়ে যাবে, কারণ বাইরে অনেক কাজ করছে, আর এই কাজ করার ফল বাইরে ভোটের মাধ্যমে পাবে, এটা আমরা আশাই করছিলাম। আর ওই সুখবরটা নেওয়ার জন্য এত রাত পর্যন্ত অপেক্ষা করা। এখন পর্যন্ত যে যতগুলাতে আসছে অতগুলাতে মধ্যে বাইরে অনেক আগানো, আর আমরা আশা করি অন্যান্য হলগুলোতেও বাইরে অনেক এগিয়ে থাকবে।
জি আসলে ডাকসু আমাদের প্রাণের চাওয়া। ডাকসু একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হলো। আমরা চাই প্রতি বছর ডাকসু হোক। আমাদের খুবই ভালো লাগতেছে। এটা আমাদের জাতীয় জীবনের একটা আকাঙ্ক্ষা, আমাদের ডাকসু। আমাদের এটা চাই যে আমরা এই ডাকসু প্রতি বছর হোক। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা জানাচ্ছিলেন যে আসলে কেন এই রাত জেগে অপেক্ষা করা। তারা বলছেন যে তারা রাত জেগে এই ডাকসুর জন্য অপেক্ষা করছেন। এই ডাকসুর অপেক্ষায় কিন্তু তারা রাত কাটিয়ে দিয়েছেন, যেহেতু তাদের জাতীয় জীবনের একটি আকাঙ্ক্ষার কথা বলছেন যে তাদের জাতীয় জীবনের একটি আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য সেই আকাঙ্ক্ষার বিজয় দেখতে, সেই কাঙ্ক্ষিত ফলাফল নিতেই মূলত তারা রাত জেগে এখানে অপেক্ষা করছেন এই ভোটের ফলাফল নেওয়ার জন্য। সবশেষ যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে সিনেট ভবনের সামনেই কিন্তু অসংখ্য শিক্ষার্থী এখানে এসে উপস্থিত হচ্ছে। ক্রমেই আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সমাগম কিন্তু বাড়ছে। অনেকেই রুমে চলে গিয়েছিলেন, তারা কিন্তু আবার ফিরে আসছেন। দর্শক, সিনেট ভবন থেকে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। শিক্ষার্থীদের যে উল্লাস, এই উল্লাস দেখানোর চেষ্টা করছিলাম। সব মিলিয়ে এই যে সিনেট ভবনের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।